ইয়া রাসূলুল্লাহ এই তাকবীরুলার ফজিলত কি? বলছে এই তাকবীরুলার ফজিলত এত বেশি, আসমান এবং জমিন যত দ্রুত আছে, ওই আসমান জমিনের ভিতরে যত মাল জিনিস আছে, ওই জিনিসের যত কদর, তার চেয়ে বেশি কদর হইল তাকবীরুলা এবং তাকবীরে তাহরিমা। আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে বলে, আল্লাহ রসুল আমার 10টা উট হারিয়ে গেছে। কয়টা ভাই? জোরে কান, কয়টা? 10টা উট হারিয়ে গেছে। মন ভেজার করে আল্লাহ রসুলের কাছে আসছেন। আমরা আসরের সময় হাদিসটা পড়ে মুসল্লিদেরকে শুনাইছি, যারা আসরের নামাজ পড়ছেন তারা শুনেছেন যে 10টা উট হারিয়ে গেছে। মনটা বেজার হয়ে বলছেন, জিজ্ঞাসা করছেন, কিরে তোমার মন বেজার কেন? আল্লাহ রসুল আমার 10টা উট হারাই গেছে। আল্লাহ রসুল বলছেন যে তোমার 10টা উট হারাই গেছে, এর জন্য তোমার মন বেজার। আমি তো মনে করছি তুমি তাকবীরুল্লাহ পাও নাই, এর জন্য তোমার মনটা বেজার। কি কথা ঠিক কিনা? এর জন্য তোমার মনটা বেজার, এইটা আমি মনে করছি। তোমার তাকবীরুল্লাহ ছুটে গেছে, এর জন্য তোমার মনটা বেজার না। 10টা উট হারাই গেছে, এর জন্য তোমার মনটা বেজার। এটা তো হইতে পারে না। আল্লাহ রসুল তাহলে কি বলছেন? শোনো, ওই তোমার 10টা উট হারাই গেছে, এর চেয়ে দামি হলো তুমি তাকবীরুল্লাহর সহিত 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করবা। এর জন্য আল্লাহ পাক তোমাকে 5টি পুরস্কার দিবেন, আর অতি ইজ্জতের সম্মানের মর্যাদার অধিকারী বাড়াই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখেন বাবাজিরা আমার, আমরা আলেম ওলামা যারা আছি, আমরাই তো আপনাদেরকে নামাজের দিক নির্দেশনা দিব, সব কিছু বলবো, কিন্তু আপনারা রাগ হবেন না, বেজার হবেন না। মইরে গেলে পর বুঝবেন যে হারে আমরা কি করে আসলাম, কি করলাম। আল্লাহ পাক আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا.
اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রেমে পাগল যারা হইলে দেওয়ানা হইলে দেওয়ানা সেই নবীজির উম্মত যারা সেই নবীজির উম্মত যারা পাগল যে পারা পাগল যে পারা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ডানে মাটি বামে মাটি নিচে জমিন বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান মালিকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই, যেই রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের আজকে 2 তারিখ, আরবি বছরের শেষ মাস। এই মাসে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে, জান্নাতের ঘরে, জান্নাতের বাগিচায় আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। এর জন্য মহান মালিকের দরবারে প্রাণ খুলে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন পর্যন্ত যারা আল্লাহ পাকের ঘরে এসে উপস্থিত হতে পারে নাই, তৈরি হচ্ছেন আল্লাহ পাকের ঘরে আসবেন, ওই সকল বান্দাদেরকে
আল্লাহ পাকের ঘরে এসে পবিত্র জুমার নামাজখানা জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বড় একটা নেয়ামত আমাদেরকে দিয়েছেন, যেটা হলো বছরে একবার আমাদের মাঝে এসে উপস্থিত হয়, সেটা হলো কোরবানি। কোরবানি শব্দের অর্থ হলো আরবি, আবিধানিক দৃষ্টিকোণ হইতে উহার অর্থ হলো নৈকট্য লাভের উপায় হিসাব যে কোনো বস্তু ব্যবহার করা। অপরদিকে শরিয়াতের পরিভাষায় কোরবানি বলা হয় ওই দৃষ্টিতে জন্তুকে যাহা একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় একমাত্র মহান আল্লাহ পাকের নামে জবহি করা হয়, তাকেই কোরবানি বলা হয়। কোরবানি ঐতিহাসিক বা ঐতিহাসিক পটভূমি। কোরবানি প্রচলন কাহার মাধ্যমে কখন কিভাবে হয়েছিল সে এক বড় ইতিহাস, সে ঘটনা। তবে কোরআন এবং হাদিসের ইতিহাসে কিতাব সমূহের হইতে সংক্ষেপে জানা যায় যে তা হলো আজ থেকে প্রায় ৭,৬৫০ বছর পূর্বে মানব গোষ্ঠী আদি পিতা হজরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যম তাহাদের বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে কলহ বিবাদ দেখা দিল। হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশক্রমে তাদেরকে ইখলাসের সহিত কোরবানির আদেশ দিয়েছেন এবং বলেন, তোমাদের মধ্যে যাহার কোরবানি গৃহীত হইবে মানে কবুল হইবে তাহার সঙ্গে আকলিমাকে বিবাহ দেওয়া হইবে। এভাবে সর্বপ্রথম কোরবানির প্রথা চালু হয়েছে। কোরবানি প্রচলন হওয়ার ঐতিহাসিক ঘটনা আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঐতিহাসিক ঘটনা আল্লামা ইবনে কাসির তদীয় তাফসির গ্রন্থের পূর্ববর্তী এবং পরবর্তী সর্বস্তরে আলেমদের সর্বমত রায় দিয়ে উল্লেখ করেছেন। জাতির পিতা হজরতে আদম আলাইহিস সালাম তার স্ত্রী আদিমাতা হজরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে গর্ত হয়ে একটি পুত্র একটি কন্যা সন্তান যমজ বা একই সাথে জন্মগ্রহণ করেন। তখন পরস্পরের ভাই বোন ছাড়া আর কিছুই হতে পারে না এবং হজরত আদম আলাইহিস সালাম এর কোনো সন্তান আর কোনো সন্তান ছিল না, অথচ তাই ভাই বোন সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না। তাই আল্লাহ পাক উপস্থিতি প্রয়োজন তাগিদ হজরত আদম আলাইহিস সালামের শরীয়তের বিষয় ভাবে এই নির্দেশ জারি করেন যে একই ঘরতে হইতে যে যমজ পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে তাহা পরস্পরের ভাই বোন হিসেবে গণ্য হইবে, কিন্তু তা বিবাহ আবদ্ধ হওয়া যাবে না। অথবা তাদের পরস্পরের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার বৈধ হইবে না। কিন্তু ঘটনাক্রমে কাবিল সহোদর বোন আকলিমাকে ছিল পরম সুন্দরী, তার বোন ছিল পরম সুন্দরী এবং হাবিলের সহজাদা বোনটি ছিল কুৎসিত এবং কালো। বিবাহের সময় হইলেই নিয়ম অনুযায়ী হাবিল সহোদর কুৎসিত বোন কাবিলকে ভাগ্যে পড়িল। ইহাতে কাবিল অসন্তুষ্ট হইল, হাবিলের শত্রু হইয়া গেল এবং কাবিল প্রতিজ্ঞা করিল, আমি আমার সহজাদা বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। যাহার ফলে হজরতে আদম আলাইহিস সালাম সমস্যায় পড়িলেন। তাহার শরীয়তের আইন অনুযায়ী পরিপ্রেক্ষিতে কাবিল এই
দাবিকে প্রত্যাখ্যান করিলেন। অতঃপর তিনি হাবিল এবং কাবিলের মতভেদ দূর করিবার উদ্দেশ্যে বলিলেন, তোমরা উভয়কে আল্লাহ পাকের জন্য নিজ নিজ কোরবানি পেশ করো। যাহার কোরবানি গৃহীত হইবে, মানে যাহার কোরবানি কবুল হইবে, তাহার সাথে আমার কন্যার পানি গ্রহণ করতে পারিবে, তাহার সাথে বিবাহ আবদ্ধ হইতে পারিবে। হযরত আদম আলাইহিস সালাম এই দৃঢ় বিশ্বাস উভয়ের মধ্যে সত্য পেশ করেছেন। একমাত্র তাহার কোরবানি গৃহীত হইবে, এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা মায়েদার 27 নং আয়াতে বলা হয়েছে। হ্যাঁ, আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাদেরকে আদমের দুই পুত্রের ব্যবস্থা অবস্থায় পাঠ করিয়া শুনান। যখন তারা উভয় কিছু কোরবানি করিয়াছে, তখন তাদের একজনের কোরবানি গৃহীত হইয়াছিল। বলেন না সুবহানাল্লাহ। অপর একজনের কোরবানি গৃহীত হয় নাই। সে কাবিল বলিল, আমি অবশ্যই তোমাকে হত্যা করিব। সে হাবিল বলিল, আল্লাহ ধর্ম বিরুদ্ধের পক্ষে থেকেই তো গ্রহণ করো না। আল্লাহ যেটা ফয়সালা করে ওই ফয়সালাটাই তোমার গ্রহণ করতে হবে। প্রকাশ থাকে যে তৎকালীন কোরবানির গৃহীত হইবে, এটা সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ হইতে একটি অগ্নি শিখা আসিয়া যাহার কোরবানি কবুল হইবে তাহার কোরবানি জ্বালাইয়া ভূষিত করা হইবে, আবার গোপন হইয়া যাইবে। যাহার কোরবানি অগ্নি ভুগ্নত করা হবে না, তাহাতে প্রখ্যাত মনে করতে হবে যে, অর্থাৎ মনে করা হইতো যে তাহার কোরবানি কবুল হয় নাই। যেহেতু হাবিল বেড়া, দুম্বা ইত্যাদি পালন করিত, যেহেতু তার একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানির উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে রাখিয়া আসিল, অতবার দিকে কাবিল কৃষি কাজ করত, বিদায় সে কিছু শস্য, গম ইত্যাদি কোরবানি করার জন্য পেশ করিল। নিয়ম অনুযায়ী আল্লাহ পাক হুকুম আকাশ থেকে অগ্নিশিখা অবতরণ করিয়া হাবিলের কোরবানিটি বর্ষিতপুল করিয়া দিল এবং কাবিলের কোরবানি যেমন ছিল তেমন পড়িয়া রইল। এবং এই দৃশ্য দেখে কাবিল দুঃখ এবং ক্ষোভের সীমা রহিল না, এবং আত্মবরণ করিতে না পারিয়া অবশ্যই ভাই হাবিলকে বলিয়া দিল কোরআন পাকের ভাষায়, অর্থাৎ আমি অবশ্যই তোমাকে হত্যা করিব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রত্যাশা প্রদর্শন না করিয়া একটা মার্জিত ভাষা, নীতিগত বাক্য উচ্চারণ করিল। কোরআন পাকের বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান এই যে তিনি খোদাবিরু পরেশগার গাবের কর্মের গ্রহণ কর। তুমি খোদাবিতি অবলম্বন করিলে তোমার কোরবানি কবুল হইত, তুমি তো তাহা করো নাই, তাই তোমার কোরবানি গৃহীত হয় নাই। এতে আমার অপরাধ কি? কাবিলের প্রতি হাবিলের বিনয়, নম্রতা, মহাবুত প্রকর্ষ উচ্চারণ কোনো সুফল হয় নাই, বরং আমি তোমাকে হত্যা করিব। এটাই ছিল প্রতিজ্ঞা, যাহার ফলাফল কোরআনে পাক ঘোষিত হয়েছে। ইরশাদ হইতেছে যে, অতঃপর কাবিলের অন্তরে তাহাকে শিয়া ভাতা হত্যার জন্য সম্মত করিল, আর কাবিল তাহাকে হত্যা করিল। ইহাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হইল। ভ্রাতা হত্যার দ্বারা কাবিল ইহকাল এবং পরকাল ক্ষতিগ্রস্ত হইল। ইহকালীন ক্ষতির পিতা তাহার প্রতি অসন্তুষ্ট হইল, অতবার দিকে পরকালে অত্যাচার, সীমা লঙ্ঘন এবং সম্পর্কে ছেদ করার কারণে আযাব পাওয়ার যোগ্য হয়ে পড়ল। যেমন হজরতে আব্দুল্লাহ বিন মাসুদ
রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কেহ যদি তাহাকে অন্যায়ভাবে হত্যা করে তবে তাহার পাপের অংশ বেড়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম প্রথম সন্তানকে ভাগ্যে আসে, কারণ এই সর্বপ্রথম না হক হত্যার পথ খুলিয়াছে। আল্লাহ পাক তাদেরকে অবৈধ রক্তপাত হইতে হেফাজত করুন। সকলে বলেন আমিন। সর্বপ্রথম কোরবানি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সর্বপ্রথম কোরবানি স্থান তাফসীর এবং তারিখের কিতাবের ভিতরে প্রমাণিত হয়েছে। বর্তমান সিরিয়ার রাজধানীতে দামেস্কের নিকট হাবিল এবং কাবিলের সর্বপ্রথম কোরবানি অনুষ্ঠিত হয়েছে। হজরতে ইসমাইল আলাইহিস সালাম কোরবানির ঘটনাবলী কি? পবিত্র কোরআনে ঘোষণা অনুযায়ী আমাদের জাতির পিতা হজরতে আদম আলাইহিস সালামকে পরীক্ষামূলক স্বপ্ন নির্দেশ করা হয়েছিল। প্রাণধিক প্রিয় পুত্রকে ভালোবেসেছিল। নবী হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করিবার নির্দেশ জাগত এক বিস্ময়কর ইতিহাস রচনা করেছিলেন। পবিত্র কোরআনে উহার বিভিন্ন তাফসীর কিতাবে আলোকে ঘটনাবলী লিপিবদ্ধ করা হয়েছে। তাই হজরতে ইসমাইল আলাইহিস সালাম তার পিতা আর সাথে চলাফেরা করত। 9 বছর বয়সে উপনীত হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্র হইতে ইসমাইল আলাইহিস সালামকে নম্র ধন করিয়া বলিয়াছিলেন, প্রিয় পুত্র আমার, আমি তোমার কোরবানি করার জন্য স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো, প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। সে কোরবানি করার জন্য আদিষ্ট হইলেন এবং সে বলিলেন যে, আমি তোমাকে কোরবানি করিবার জন্য স্বপ্নে আদিষ্ট হয়েছে, বিষয়টি তোমার অভিমত কি? পুত্র উত্তর বলিলেন, আব্বাজান, আপনি যাহা করিতে আদিষ্ট হয়েছেন শীঘ্রই কাজ পরিণত করুন। ইনশাআল্লাহ আমি আপনার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখিতে পাইবেন। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর যখন পিতা পুত্র উভয় আত্মসম্পন্ন করিলেন আর পিতা পুত্রকে কোরবানি করিবার জন্য উৎপন্ন করিলেন, ধরা সাইল করিলেন, আমি তখন তাকে ডাক দিয়া বলিলাম, হে ইব্রাহিম, সত্যিই আপনি স্বপ্ন বাস্তবায়ন করিয়াছেন। আমি এইভাবেই সৎ কর্মশীলের পুরস্কার করিয়া থাকি এবং এ ব্যাপারে একটি প্রকাশ্য পরীক্ষা মাত্র, আর আমি এক মহান কোরবানির বিনিময়ে তাকে ছাড়িয়া দিলাম। এই স্বপ্ন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপর্যু পরিপূর্ণ 3 বার দেখানো হলো। 8ই জিলহজ, 9ই জিলহজ এবং 10ই জিলহজ এই তারিখে দেখানো হয়েছিল। দেখানোর পরে তার এক কথা পয়গম্বরের স্বপ্ন ওহি বটে। তাই এই স্বপ্নের অর্থ ছিল যে আল্লাহ পাকের পক্ষ হইতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি একমাত্র পুত্রকে জবাই করার হুকুম হয়েছিল। এই হুকুমটি সরাসরি কোনো ফেরেশতার মাধ্যমে নাজিল করা যাইত, কিন্তু স্বপ্নে দেখানো তাৎপর্য হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য পূর্ণমাত্র প্রকাশ করা হয়েছে। স্বপ্নের মাধ্যমে প্রদত্ত আদেশ মানব মানবের পক্ষ ভিন্ন অর্থ করার যথেষ্ট অবকাশ ছিল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিন্ন অর্থের পথ অবলম্বন করা পরিবর্তে আল্লাহ পাকের আদেশ সামনে তথা মাথা নত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মোটামুটি এই কিছু কোরবানির প্রথা আমরা সম্পর্কে আলোচনা করিলাম। কোরবানি আমরা যাদের উপর কোরবানি ফরজ হয়েছে সেই কোরবানি আমরা করব, আর যাদের উপর ফরজ হয় নাই আমরা
কোরবানি করার জন্য নিয়াত করবে। আল্লাহ আমাদেরকে আগামী বছর কোরবানি করার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে কোরবানি আসতেছে। যারা কোরবানি করবে তাদের মনে কত আনন্দ, আর যারা কোরবানি করবে না তাদের মনে আনন্দ নাই, আছে? তাদের মনেও কি আনন্দ আছে? সম্মানিত হাজিরিন, আমরা ঈদে কোরবানিতে আসলে পরে অনেক আনন্দ ফুর্তি করি, ঠিক আছে, সব আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু আল্লাহ পাক কিতাবের ভিতরে লিখে দিয়েছেন যে হে আমার গুনাহগার বান্দারা, রসুলের উম্মতেরা, তোমরা শোনো, জামাতে নামাজ পড়ার পুরস্কারের জন্য, জামাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জামাতে নেকি ওয়াজিবের ন্যায়। কারণ হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা জামাতে নামাজ পড়িয়া গিয়েছিলেন। এক হাদিসে এসেছে, এক নামাজ পড়ার চেয়ে, একা নামাজ পড়ার চেয়ে জামাতের সহিত নামাজ পড়া 25 গুণ বেশি সব পাওয়া যায়। হাদিস শরীফে উল্লেখ আছেন যে জাওরাতুল নাইয়াতুল কিতাবে বলেছেন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে 3 জন মুসলমান থাকা সত্ত্বেও আজান না হয় এবং জামাতে নামাজ না পড়া হয়, সেই স্থানের লোকেরা উভয় শয়তানের আশ্রয় স্থাপন করে। অতবার সকলে জামাতে নামাজ পড়া কর্তব্য। উক্ত কিতাবে আরও এসেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণের বেশি সওয়াব পাওয়া যায়। যেই ব্যক্তি ইমামের সহিত তাকবীর ও তাহরিমা না ছুটে এইরূপ 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত নামাজ পড়িবে, আল্লাহ তাআলা তাকে 2টি জিনিস হইতে আজীব করে দিবেন। 2টি জিনিস, যেমন সমস্ত গোটা উম্মতি মুহাম্মাদিরকে বলেছেন যে হ্যাঁ আমার উম্মতি মুহাম্মাদিরা, যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত, তাকবীরে তাহরিমার সহিত 40 ওয়াক্ত নামাজ তোমরা জামাতের সহিত যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি জিনিস হইতে তোমাদেরকে আজাদি দান করিয়া দিব। 1 নম্বরে বলছে সে মুনাফিক হইতে তাকে মুক্ত দেওয়া হবে। মুনাফিক, এই যারা মুনাফিকি থেকে তাদেরকে মুক্ত দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে দোজখের আযাব হইতে তাকে নাজাত দেওয়া হবে। বাবাজিরা আমার, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর ছিল, সে রসুলের সামনে নামাজ পড়তো, রসুলের সমস্ত কিছু নিয়ম কানুন বিধানগুলা শুনতো, শুনে তার ওই মুনাফিক আবার তার বাদশার কাছে যাই বলতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা পরামর্শ করেছে, এইগুলা করেছে, আল্লাহ রসুল এইগুলা বলেছেন। ওই মুনাফিকের সর্দার তারা বলল না, এটা করা যাবে না, রসুলের বিরোধিতা করতেই হবে। আল্লাহ রসুল বলছেন যারা আমার দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে আমার নেককার লোকদের পিছু তারা সমালোচনা করে, গীবাত করে, শেখায়ত করে এবং তা সমালোচনা করে এবং তাকে বিপদগ্রস্ত করার জন্য তারা পায়চারা করে, তারাই হবে এই দুনিয়ার, এই সমাজের একজন মুনাফিক। এই মুনাফিকের স্থান হবে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই মুনাফিকের স্থান হবে জাহান্নাম। বাবাজিরা আমার, এর থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে যেখানে থাকুক না কেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তবে সেই ব্যক্তি প্রথম বেহেশতে গমনকারীদের সহিত বিদ্যুতের ন্যায় পুলসিরাত পার হইয়া যাইবে, যাহার মুখমণ্ডল পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, যাহারা আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হইয়াছে, এরূপ 1000 শহীদের সব যাহার জীবিতকালীন প্রত্যেকের দিনের জন্য তারা পাইবে। বলেন না সুবহানাল্লাহ। প্রকাশ থাকে যে জামাতে 9 জন লোক থাকা এবং জামাতে নামাজ পড়িলে এরূপ ফজিলত হইবে। ইহার চেয়ে বেশি লোক থাকিলেও অসীম সব পাইবে, সে সবের পরিমাণ আল্লাহ তাআলাই জানেন। যেখানে জামাতের সহিত 9 জন, তার চেয়ে বেশি জামাতের সহিত নামাজ আদায় করে। আমরা তো জানি, আমরা মুসলমান, আমরা তো অনেক আমল থেকে পিছনে, আমি গেলে জুমায় বলেছিলাম, আমরা কথা বলার জন্য সামনে, আমলের বেলায় আমরা অনেক পিছানো, অনেক পিছানো বাবাজিরা আমার। এর জন্য আল্লাহ রসুল আজকে দেখেন সেই কথাটার সারমর্ম আজকে এখানে এসে গিয়েছেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নেক আমল করো, জামাতের সহিত নামাজ আদায় করো, এর তো যা তুমি পাও না, দুনিয়ায় তুমি পাও না, এর মজা তো তুমি দুনিয়ায় দেখো না। এর জন্য তোমার নামাজের মহব্বত তোমার ভিতরে কম থাকা সত্ত্বেও তুমি তো বোঝো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি এর সাজা আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। বাস্তব একটা ঘটনা বাবাজিরা আমার শোনেন। 2 বন্ধু, এটা দরুদ শরীফ বলেন সাল্লাল্লাহ, মুখ খোলে একটু পড়েন সবাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। বাবাজিরা আমার, 2 বন্ধু ছিল, অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, গভীর ভালোবাসা ছিল। যাহা কিছু করত ওই 2 বন্ধু একসাথেই করত। একদিন হঠাৎ 2 বন্ধু পরামর্শ নিল যে আমরা যদি এইরকম চলাফেরা করি তাহলে আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যাবে, আমাদের উপর রাগ হয়ে যাবে। তা আমরা কি করতে পারি? আমাদেরকে খানা পিনা আমাদেরকে দরকার, আমাদের পিতা মাতা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এইভাবে চললেই আমাদের চলা যাবে না। কিন্তু কি করা যায়? এক বন্ধু বলল, শোনো, আমি অমুক জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে এক হযরতের মুখে শুনেছি, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টা? এটা জোরে বলেন। 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিক বৃদ্ধি হইবে। কি হবে ভাই? রিজিক বৃদ্ধি হইবে। 2 নম্বরে কবরের আযাব মাফ হইয়া যাইবে। 3 নম্বরে কিয়ামতে হিসাবের দিন ডান হাতে আমল নামা তাকে দেওয়া হবে। চিৎকার দেওয়া বলেন সুবহানাল্লাহ। কোন হাতে দেবে ভাই? ডান হাতে আমল নামা পাইবে। 4 নম্বরে বিদ্যুতের ন্যায় পুলসিরাত পার হইয়া যাইবে। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ তাকে বেহেশতে পাঠাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই তাকে পুরস্কার 5টি দিবে। চলো আমরা নামাজ পড়তে যাই। মাগরিবের আজানটা দিছে তখন আমরা 2 বন্ধু নামাজে যাই। এক বন্ধু বলে উঠলো, ভাই আমার একটু কাজ আছে। কি কাজ? কয়, দেখো আমি দুপুরের সময় টিকিট কেটেছি, আমি এমন জায়গায় যাব, সেখানে গেলে আমার আত্মাটায়, কথা কয় না, আমার আত্মাটায় শান্তি পাবো। কোন জায়গায়? কয় চলো আমরা একটু ঘুরে আসি, তাই দেখবেন। আল্লাহ নাম লই ওই বন্ধু গেছে, যাইয়া দেখতেছেন যে বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ গুম গুম আওয়াজ হইতেছে। এখন ওই নামাজি বন্ধু সে তো বুঝতে পারছে, খাইছে রে, এই জায়গায় গেলে তো আমার পুরস্কার তো এই দুনিয়ায় বসেই পামু, আর কবরে গেলেও পামু, হাসরে গেলেও পামু, এই জায়গায় যাওয়া যাবে না। ভাইজান তাই তুমি যাও, আমি নামাজটা পড়ে আছি।
যুবক ভাইরা ওরে রাইখা নামাজে চলে গেলেন। আর ওই ভাই সে ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছে না ঢুকে নাই? ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছে। ঢুকিয়া এখন তো তাকাইয়ে দেখতেছে কি সুন্দর মারামারি ফাড়াফাড়ি দিতে আছে, দেখতেছে মন ভইরা, মনে শান্তি পাইতেছে। একটা ঘুষি দে ও আবার লাফাই ওঠে যে ওর গায়ে আইয়া লাগে নাহি, ওর গায়ে আইয়া লাগে না। ওই ভিতরে বইয়া দেখতেছে ঘুষি দিতে আছে, লাতি দিতে আছে। কয় মোর গায়ে আইয়া লাগবে নাহি? কয় না না, তোর গায়ে আইয়া লাগবে না, তুই ঠান্ডা মাথায় দেখ। আর ওই বন্ধু মানুষ, ওই বন্ধুটাই গেছে নামাজে, উজু করিয়া উজু করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলল, বলার সাথে সাথে তার হাতের গুনাহ ঝরতে শুরু করলো। আরেকটু জোরে কান। ওই হাতের গুনাহ ঝরা শুরু করলো। বিসমিল্লাহ বলিয়া মুখে পানি দিল, মুখের পানি নেওয়ার সাথে সাথে মুখের গুনাহ জোরে পড়ল। হাতের গুনাহ জোরে পড়তেছে, দুই হাতের গুনাহ জোরে পড়তেছে, নাক মুখের গুনাহ জোরে পড়তেছে, চোখের গুনাহ জোরে পড়তেছে, পায়ের গুনাহ জোরে পড়তেছে। আর ওই লোকটা বলতেছে এত সুন্দর, এত সুন্দর আমার আত্মাটাই শান্তি পাইতেছি, এসে সুন্দর আত্মা এত শান্তি আর দুনিয়ার বুকে কোথাও নাই। উজু করিয়া বিসমিল্লাহ বলিয়া নামাজ যখন মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকিয়া দেখতেছে 5 মিনিট সময় বাকি আছে। 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলো। কয় রাকাত? সবাই কন, কয় রাকাত? 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া মাওলাই কারিমের কাছে বলে, মাওলাই কারিম, আমার বন্ধুটাই ওই গুদামে গেল, আমার বন্ধুটাই ওই দালানের ভিতরে চলে গেল। আমি পুরাটা নাম বাঙ্গাইয়া বলবো না, আল্লাহ আমার বন্ধুটারে তুমি হেদায়েত দাও, আমার বন্ধুটারে তুমি ইমানের বুঝ তারা কি দান করে দাও। এই দোয়া করিয়া মোনাজাত শেষ করিয়া বলল, আল্লাহ আমি আর একটু তোমার কাছে আরজ করছি, আল্লাহ আমি গরিব মানুষ, অসহায়, আমার তো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, ঘরটা আমার ভালো না, আল্লাহ সব কিছুর মালিক তুমি, তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম। মাওলাই কারীম, আমি তোমার সামনে আইসা সিজদা দিলাম, তোমার সামনে আইসা মাথা নত করে দিলাম, তোমার সামনে আমি সুপর্দ করলাম। সব কিছুর মালিক আল্লাহ তুমি, আমাকে আমাকে গরিব থেকে ধনী বানাইতে পারো, আবার ধনী লোককে রাস্তার ফকির বানাইতে পারো। এই ক্ষমতা আল্লাহ তোমার হাতে আছে না নাই? জোরে গান, এই ক্ষমতা তোমার হাতে আছে আল্লাহ। আমি নামাজে আসলাম, আমি ঘরে শুধু আমার জনম দুঃখিনী মাকে রেখে চলে আসলাম। আল্লাহ আমার এই দুনিয়ার বুকে আর কেউ নাই, আমার একমাত্র জনম দুঃখিনী মা, ওই মাকে আমি রেখে আসলাম। তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার ঘরে চলে আসলাম, 5টা পুরস্কারের জন্য আমি তোমার ঘরে আসলাম। আল্লাহ তুমি আমাকে নৈরাশ করবা না, আমাকে বরদাস্ত করবা না, আল্লাহ তুমি আমাকে দূরে সরাই দেবা না। ও দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার মুরব্বী বাবাজিরা, ফজরের আজান শুনে আজকে তোমরা ঘুমাইলাম, আসরের আজান শুনে তোমরা ঘুমাইয়ে থাকো, জোহরের আজানের সময় তোমরা কাজে ব্যস্ত থাকো। কি কাজে ব্যস্ত থাকো? তোমরা কোন কাজে ব্যস্ত থাকো? আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে, মুসিবতের সময়, কাল কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ায় বুকে জন্মগ্রহণ করিয়া তোমাকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তোমার রিজিকের জন্য, তোমার সন্তান আহল পরিবারের জন্য সময় দিয়েছো, ব্যয় করেছো, বহুত সময় ব্যয় করেছো, কিন্তু আমার জন্য তুমি কতটুকু ব্যয় করেছো বলো? বলতে পারবো? কথা কয় না, বলতে পারবো? আমি আল্লাহর জন্য সময় দিছি কতটুকু? আমি যদি প্রশ্ন করি ইমাম সাহেব, ও ভাইরা, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, তুমি আল্লাহর জন্য সময় দেছো কত? হুজুর আপনি জানেন না আমার কত কাম, দোকান, এইটা সেইটা, এরপর ওই হাজির ফুল গোড়া একটু সময় দেওয়া, বন্ধু বান্ধবা একখানা বইয়া চা পান ইত্যাদি ইত্যাদি খাওয়া, এ সময় দিয়া এরপর কি আর নামাজ যাইতে পারি? আপনি কোন? আমি কই হ, আসলে কথাটাই ঠিক। এর জন্য বাবাজিরা আমার, দেখেন দুনিয়াতে আপনাকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ পাক বলেন সেই দুনিয়ায় 5টা পুরস্কার কি? আপনার রুজি রোজগারের বরকত আল্লাহ পাক দান করবেন, এবং মুখমণ্ডল হইতে নেককারী জ্যোতির উদয় হয়ে যাইবে,
এবং লোকে তাকে ভালো জানিবে না। এবং আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে তিনটি, এক নম্বরে রুজি রোজগার বরকত পাইবে না, দুই নম্বরে মুখমণ্ডল হইতে নেকির জ্যোতি উঠিয়া যাইবে, নেকির জ্যোতি থাকবে না। বাবাজি বাবার চেহারার ভিতরে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের ভিতরে একটা চেহারার ভিতরে একটা নূর থাকে কি থাকে না? কথা কয় না, থাকে কি থাকে না? থাকে বাবাজিরা আমার। 3 নম্বরে লোকে তাকে ভালো জানিবে না, লোকেরা তাকে ভালো জানিবে না, ভালো তাকে জানবে না। বাবাজিরা আমার কবরে 3টি প্রশ্ন করা হবে, কবরে 3টি পুরস্কার দেওয়া হবে। মুনকার নেকির সল জব অতি কঠিন হয়ে যাবে। ও বাবাজিরা এটা বদকার বান্দাদের জন্য, বিনমাজিদের জন্য। আমি এই জুমার থেকে প্রত্যেক জুমায় কিছু না কিছু নামাজের কথা বলি বাবাজিরা। আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি আল্লাহর কাছে বলতে পারবো, মাওলাই কারীম আমি বাইতুল আমান জামে মসজিদের সমস্ত মুসল্লিদেরকে এবং সমস্ত মা বোনদেরকে আমি জানাই দিয়েছি, নামাজের জন্য আমি তাগিদ দিয়েছি, বলে দিয়েছি মা বোনেরা তাদের সন্তানদেরকে শাসন করিয়া তাদেরকে ধমক দিয়া মসজিদে পাঠায় না, জামাতের সহিত নামাজ আদায় করার জন্য তাদেরকে শাসন করে নাই। আজকে আমি আপনাদের মসজিদের ইমামতি করেছি, আমি সব দায়িত্ব বলে দিয়েছি, কিন্তু তারা মানে নাই। আমার বলার দায়িত্ব আমি বলে দিয়ে গেলাম, কিন্তু তারা মানার দায়িত্ব তাদের জন্য হাতে ছেড়ে দিলাম, তারা মানে নাই। এর জন্য আমার কিছু দায়ী হবে না, আমি আল্লাহর কাছে বলতে পারবো বাবাজিরা আমার। এর জন্য আল্লাহ পাক বলেন মানব এবং মুনকার নেকির সল জব কঠিন হয়ে যাবে। আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে আমাকে কবরস্থ করা হবে, কবরস্থ করার সাথে সাথে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের জবাব কিন্তু সঠিক মানুষ ভাবে দিতে পারবে না। নামাজিরা দিতে, সঠিক নামাজ যারা পড়ে আল্লাহ পাকের ঘরে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের তাকবীরুল্লাহর সহিত আদায় করে তাদেরকে আল্লাহ পাক এই সহজ করে দিবে প্রশ্ন সব জবাব দেওয়ার জন্য। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সঠিক মতন আল্লাহর বিধান মানবে না, তাদেরকে আল্লাহ কঠিন করে দিবেন, সহজ জবাব দিতে পারবে না বাবাজিরা আমার। এবং মুখমণ্ডল তাদের জ্যোতি উজ্জ্বল কমে যাবে, কবরের অতি অন্ধকার হয়ে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর কবর তো অন্ধকারে, কবর তো অন্ধকারে, সেখানে কোনো আলো নাই, আবার কিসের অন্ধকার? আল্লাহ পাক কিতাবের ভিতরে বলেছেন যারা আল্লাহর ওয়ালি নিন্দান মুত্তাকিন, যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের কবরটার ভিতরে থাকবে আলোকিত, আলো থাকবে আলো। আর যারা বদকার তাদের কবরটা থাকবে অন্ধকার। ও বাবাজিরা তাদের কবরটা থাকবে অন্ধকার। 3 নম্বরে বাবাজিরা আমার কবরের অতি সংকীর্ণ হয়ে যাবে। আমরা কবরটা খুঁজলাম, কবরটা খুঁজে বড় করে দিলাম, কিন্তু যখন ওখান থেকে সবাই চলে যাবেন ওই কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আর কবরকে আল্লাহ পকড়ার করবেন, এই কবর এই বদকার বান্দাকে এমন বড় চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে নিয়ে নেবে, অমুক পাজরের হাড্ডি অমুক পাজরে নিয়ে নেবে, চিৎকার মারবে। ওই চিৎকারে কোনো কাজ হবে না, চিৎকার মারতে মারতে নিজের কানের তলি ফেটে যাবে, কোনো কাজ হবে না। বাবাজিরা আমার নামাজের জন্য আজান শুনিয়া তারপর ঘরের ভিতরে আমরা থাকি, শুয়া থাকি, এখানে সেখানে আমরা বসে থাকি, আড্ডায় মগ্ন হয়ে যায়। ও বাবাজিরা আমি আপনাদের কাছে আবারও জোর অনুরোধ, আকুল আবেদন, বিনোদন জানতেছি বাবাজিরা আমার, এই মসজিদটাকে সুন্দর করে সাজাইছেন, এই মসজিদের খোরাক আপনারা, এই মসজিদের খোরাক যদি আপনারা সঠিক মতন না দেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনারা কিন্তু সকলে প্রশ্নের সম্মুখীন হবেন কি হবেন না বলেন? জোরে গান, প্রশ্নের সম্মুখীন হবেন। আপনারা হয়তো আমার উপর রাগ হয়ে অনেকে নামাজে আসেন না, অনেকে গোসা আমার উপর, তাতে আমার কিছু হবে? কথা কয় না, আমার কিছু হবে? লস হবে কার? কার কার লস হবে? কার? যে না আসে তার লস। কি কথা ঠিক কিনা বাবাজিরা আমার? ওই যুবক লোকটা কি করলো? নামাজে চলে গেছে, মোনাজাত সব শেষ, মোনাজাত শেষ করে বাড়িতে রওনা দিবে। এখন মনে পড়লো আমার বন্ধুরা ওই ঘরের ভিতরটা বাইরেছি নাকি, দেখি যে দেখতেছে বিল্ডিং ঘরের ভিতরে আস্তে আস্তে মন বেজার করে বাইরে আইতেছে। জিজ্ঞাসা করছে বন্ধু কি তোমার হয়েছে কি? কয় দোস্ত কইও না, আমার টাকা কয়টা গেছে খালে। কে? কয় ওই যা দেখাইছে টাইছে ওতে মনে হয় আমার মনে সব হয় নাই, ওতে আমার আরো কি হয়েছে, হ্যাঁ গুনাহ হয়েছে।
এখন তো বাংলাদেশে তেমন নাই, আছে খুব কম। এখন কি খুব কম সেটা জানতে চান, সেটা হলো কি হাল। হাল কি হাল? হ্যাঁ, বাঙ্গাইয়াও কই দেওয়া লাগে আপনাকে, সেটা হলো হল। এই হলে গেছেন, হল দিয়ে বেরিয়েছেন, মন বেজার করেছেন। আর ওই যুবক ছেলেটা বাড়িতে গেছেন, যাই দেখতেছেন মাও নামাজে বিউসাল্লায় দাঁড়াইয়া কাঁদতেছেন, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহর ওয়ালিতে পরিণত করে দাও, আমার সন্তানটা যেন এক দিনের জন্য নামাজ কাজা না করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন আদায় করে। আল্লাহ তুমি সেই তৌফিক আমার সন্তানকে দান করো। এই কথা শুনতেছেন আর ছেলে খুব হাসতেছে। পরের দিন আবার সন্তান ওই বাইরেছেন কাজের উদ্দেশ্যে, আর ওই বন্ধুর সাথেও দেখা। বন্ধু এখন কি করা যায়, আজকে আমরা একটু কাজ বাজ করি, বাড়িতে কিছু আহার টাহার দরকার, এগুলা দরকার, চলো। কয় না বন্ধু, আজকে আমি একটা ভালো ভালো একটা জিনিস দেখবো, সেটা অ্যাডভার্টাইজ চলতেছে, এই জিনিসটা আমার দেখতে হইবে। কয় তোমরা যাও, তুমি যাও, আমি যাবো না। এরপরে ওই যুবক কাজে গেলেন, কাজ শেষ করিয়া মাগরিবের আজান দিল, আজানের পরে নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে দোয়া খার করিয়া শুনতে পাইতেছে তার ঘরটা পুড়িয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কি আপনাকে মানে ক্ষুধা লাগছে বেশি? হ্যাঁ, এই ক্ষুধা লাগছে বেশি, পানি দিব নাকি? পানি আছে কিন্তু সমস্যা নাই, বলেন আল্লাহু আকবার। যাদের ইমানি জোর আছে আল্লাহু আকবার ধ্বনিতে ইহুদি নাসারা পর্যন্ত থরথর করে কাঁপে, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যুবক শুনতে পাইল তার ঘরটা পুড়িয়ে গেছেন। ওই বন্ধু ওই ঘরের ভিতরটা বাইরেয়া কয়, হারে এই তোর আমি কইছিলাম না তুই নামাজে যাস না, তাহলে তোর বিপদ আপদ হইবে না। আমি দেখছি এই ঘরে ঢুকছি, এখন আমি সুন্দর দেখে ডেকে আমার মনটা খুব ফ্রেশ, আমার খুব আমি বাড়িতে যাব। কয় আমার ঘর পড়বে আল্লাহ, আমি গরিব মানুষ, আমি নামাজি মানুষ, আল্লাহ আমার ঘরটা যদি পুড়িয়ে ফেলায় পোড়াক, আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। কইছে কি? জোরে গান আলহামদুলিল্লাহ কইছে। দৌড়াইয়া যুবকটায় মসজিদে দৌড় দিলেন, যাইয়াই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। মাওলাই করিম, আমি তো ওই গুনার দিকে যেতে পারতাম, আমি তো অন্যায়ের দিকে যেতে পারতাম, আমি তো নামাজ না পড়ে আমি ওই লাইনে যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। আমি তোমার সামনে মাথা নত করলাম, তোমার কাছে সুবর্দ করলাম। মাওলাই করিম, তুমি আমার ঘরটা যদি পুরাই দাও তা আমার মা কোথায় থাকবে? আমার মা কোনখানে বসে নামাজ আদায় করবে? আমি কোন জায়গায় বসে রাত্র যাপন করে আমি রাত্রে ইবাদত বন্দেগী করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, তোমাকে ডাকবো, সেই ঘরটা আমাকে তৈরি করে দাও। এই যুবক এই কথা বলার সাথে সাথে যুবক মন বেজার করে বাড়িতে রওনা হয়ে চলে গেলেন। বাবাজিরা আমার, অনেক লম্বা ঘটনা ইতিহাস সংক্ষেপে আমি তুলে ধরেছি, কিন্তু বাবাজিরা আমার ওই যুবকটার বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখেছে সেই বাড়ির যেই নমুনা, যেই ছোট্ট কুঠির ঘর, সেই ঘর আর নাই। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিককে আর একটু আসতে বলেন, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, আমাকে বাঁচানোর মালিককে, হায়াতের মালিককে, মরণের মালিককে। আমরা তো মরণের বিশ্বাস করি না, আমরা যে মরবো, মইরা যাব, এইটা তো আমরা সবাই বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, মৃত্যুর কথা যদি আমরা ভয় করি, কবরের আযাবের কথা যদি ভয় করি, একজনও বেনমাজি থাকবে না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ওই যুবক ছেলেটাকে কি করলেন? ওই যুবক ভাইটাকে সে কি করেছেন? বাড়িতে রওনা যাইয়ে দেখতেছেন বাড়িতে এত সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিং করার তো ক্ষমতা ওই ছেলের কথা কয় না, আছে আছে। এখন ওই যুবক তো চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে এই বিল্ডিংটা কোত্থেকে আসলো? আর আমার মায় দরজার সামনে বৈশা রয়েছে, ব্যাপারটা কি, এই বিল্ডিং কে করে দিল? এখন মায় মুস্কি মুস্কি হাসতেছে, বাবা আসো আসো। কয় কি মা, তুমি এই বিল্ডিং পাইলে কোথায়? মা প্রাণ খুলে বলে দিলাম, অ যুবক, তুমি যেই ঘরে যায় নালিশ করেছ,
যেই করে যায় তুমি নালিশ করলা, ওই নালিশে করার কারণে আল্লাহ তোমার দোয়াটা এত পরিমাণ কবুল করে ফেলেছে। আমি যখন আমার ঘরটা পুড়ে গেছেন, আমি ঘর থেকে বের হইয়া আমিও সেজদায় পড়ে গেলাম। ওই জমিনে সেজদায় পড়িয়া বললাম, মাওলাই কারীম, আমি গরিব মানুষ, আমার সন্তান দিন মজুরি কাজ করে, আমার সন্তান বেশি ইনকাম করতে পারে না, এর দ্বারাই আমার কোনো উপার্জন চলে। মালিক, ও মালিক, আসলে তুমি আমার ঘরটা ভরাই দিলা, এই ঘরে আমরা থাকতে পারলাম না, এখন আমরা কোত্থেকে থাকবো? এই জমিনের ভিতরে আমরা বিচরণ করব না খোলা আকাশের নিচে আমরা জীবন যাপন করব? ওই মা সিজদায় রত পড়িয়া কাঁদতেছে, অধৈর্য কাঁদতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, মুনাজাত শেষ করিয়া বাবাজিরা আমার মাথা উত্তোলন করার পূর্ব মুহূর্তে গিয়ে যেন বলতেছেন, ও মা, তোমার ঘর তৈরি হয়ে গেছে, তুমি মাথা উত্তোলন করো, মাথা উত্তোলন করো। ওই মা মাথা উত্তোলন করিয়া ডানে তাকায়া দেখতেছেন সুন্দর একটা তার বিল্ডিং করা হয়ে গেছে। আর তে ওই মা বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই, তুমি যেই হও না কেন বলো, এই বিল্ডিংটা কার মাধ্যম দ্বারা হয়েছে? ওই যুবক বলতেছেন, মাগরে, তুমি যার কাছে নালিশ করেছো, ওই নালিশ ব্যক্তি তোমাকে এই বিল্ডিংটা তৈরি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যুবকের কাছে বলার সাথে সাথে যুবক ঘরে আসলো। ঘরে আইসা দেখতেছেন তার ঘরে যাহাই কিছু ছিল, জারি পাতিল, কাপড় চোপড় যাহাই কিছু ছিল, সব ঠিকঠাক সুন্দর মতন তার ঘরের ভিতরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। ও বাবাজিরা আমার, এই হলো নামাজি লোক, এই হলো আল্লাহওয়ালা লোক, এই হলো দিনদার লোক, এই হলো পরেজগার লোক। আর আমরা নামাজে দাঁড়াইয়া না, দোকানে কয়টা হিসেবে এই সব আপনি এক রাকাত কম পড়ছেন নামাজ, কি অবস্থাটা, কি ব্যাপারটা কি? না, আপনি এক রাকাত কম হয়েছি। তা আপনি বুঝলেন কেন? কয়, আপনি জানেন আমি যখন নামাজে দাঁড়াই, আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আমার দোকানের হিসাব, ব্যবসার হিসাব সব হয়ে যায়। নামাজে আপনি ভুল করছেন এক রাকাত, এর জন্য আমার হিসাব মেলে নাই। বাবাজিরা আমার, ওই যুবকটা সুন্দর করে ঘরে ঢুকিয়া সেজদায়, মা এবং সন্তান সেজদায় পড়ে গেল, শুকরিয়া আদায় করল। আদায় করার পরে ওই যুবক আসছে, আইসে দেখে সেই আলিশান দরবার, সুন্দর একটা বিল্ডিং। এনকা, এই তুই এই বিল্ডিং পাইলি কোথায়? তুই কিটা বিল্ডিং করছো? কয়, দেশে উপরে আল্লাহ। কে দেশে? জোরে গান, আল্লাহ দেশে। এখন ওই যুবকটা চিন্তা করলো, ও আল্লাহর এত প্রিয় হয়ে গেল, এত মোহাব্বতী লোক হয়ে গেল, ও পারছে, আমিও আল্লাহর মোহাব্বতী লোক হব। আমি ওয়াদা দিলাম, বন্ধু, আমি আজ থেকে ওয়াদা দিলাম তোমার কাছে। বন্ধু বলে, আমার কাছে না। কার কাছে? জোরে গান, কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আমি আর জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, আমি জামাতের সহিত, তাকবীরুল্লাহর সহিত আমি নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। এই তাকবীরুল্লাহ আমরা অনেকে ধরেন নামাজে যখন দাঁড়াই, নামাজ যখন পড়ি, ইমাম সাহেব আল্লাহু আকবার দেশে, সে সময় আমরা তাকবীরুল্লাহ দিই না, তাকবীরুল্লাহ দিতে পারি না, তাকবীরুল্লাহ ছুটে যায়। যায় কি যায় না? বলেন, যায়। কিন্তু শোনেন, তাকবীরুল্লাহ হাজিরিন, তাকবীরুল্লাহ এমন একটা বিষয়, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকবীরুল্লাহ জিনিসটা কি? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকবীরুল্লাহ এমন একটা জিনিস, দুনিয়ার সমস্ত আসবাব যে মূল্য, তার চেয়ে অধিক মূল্য তাকবীর এবং তাহরিমা। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় তাকবীর ছেড়ে দেই, তাকবীর ধরতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই তাকবীরুল্লাহর ফজিলত কি? বলছে, এই তাকবীরুল্লাহর ফজিলত এত বেশি, আসমান এবং জমিন যত দ্রুত আছে, ওই আসমান জমিনের ভিতরে যত মাল জিনিস আছে, ওই জিনিসের যত কদর, তার চেয়ে বেশি কদর হইল তাকবীরুল্লাহ এবং তাকবীরে তাহরিমা। আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে বলে, আল্লাহ রসুল, আমার 10টা উট হারিয়ে গেছে। কয়টা ভাই? জোরে কান, কয়টা? 10টা উট হারিয়ে গেছে। মন ভেজার করে আল্লাহ রসুলের কাছে আসছেন। আমরা আসরের সময় হাদিসটা পড়ে মুসল্লিদেরকে শুনাইছি, যারা আসরের নামাজ পড়ছেন তারা শুনেছেন যে 10টা উট হারিয়ে গেছে, মনটা বেজার হয়ে বলছেন, জিজ্ঞাসা করছেন, কিরে তোমার মন বেজার কেন? আল্লাহ রসুল, আমার 10টা উট হারাই গেছে। আল্লাহ রসুল বলছেন,
যে তোমার 10টা হুট হারাই গেছে, এর জন্য তোমার মন বেজার। আমি তো মনে করছি তুমি তাকবীরুল্লাহ পাও নাই, এর জন্য তোমার মনটা বেজার। কি কথা ঠিক কি না? এর জন্য তোমার মনটা বেজার, এইটা আমি মনে করছি। তোমার তাকবীরুল্লাহ ছুটে গেছে, এর জন্য তোমার মনটা বেজার না। 10টা উট হারাই গেছে, এর জন্য তোমার মনটা বেজার। এটা তো হইতে পারে না। আল্লাহ রসুল তাহলে কি বলছেন? শোনো, ওই তোমার 10টা হুট হারাই গেছে, এর চেয়ে দামি হলো তুমি তাকবীরুল্লাহর সহিত 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করবা। এর জন্য আল্লাহ পাক তোমাকে 5টি পুরস্কার দিবেন, আর অতি ইজ্জতের সম্মানের মর্যাদার অধিকারী বাড়াই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার আপনাদের কাছে আমার জোর আকুল আবেদন থাকবে। দেখেন, এই মহল্লায় এখনো অনেক যুবক ভাইরা রয়েছেন, নামাজে এখন পর্যন্ত আসতে পারে নাই, এখন পর্যন্ত আসতে পারে না। পবিত্র শুক্রবার জুমার দিন আপনাদের কাছে বারবার আমি বলি, যার তা সেই পড়বে। বুঝি কথা, সব কিছুই বুঝি, কিন্তু দেখেন বাবাজিরা আমার, আমরা আলেমুল আমার যারা আছি, আমরাই তো আপনাদেরকে নামাজের দিক নির্দেশনা দিব, সব কিছু বলবো, কিন্তু আপনারা রাগ হবেন না, বেজার হবেন না। মইরে গেলে পর বুঝবেন যে হারে আমরা কি করে আসলাম, কি করলাম। আল্লাহ পাক আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন, জোরে বলেন আমিন। এখন যদি আমি বলি যে আগামী শুক্রবার কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হবে এই বাইতুল আমান জামে মসজিদে, বুঝছেন কথা? আমি যদি বলি এই বাইতুল আমান জামে মসজিদে আগামী শুক্রবার কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হবে আর একটা একটা বোতল খাওয়ানো হবে, দেখবেন গোটা মহল্লার মানুষ আগে আগে আইয়া কি উপস্থিত হয়েছে, বোড়ায় যে মানুষে ধরবে না। লাস্টে তো ওই দেখবেন সবাই অস্থির হয়ে যাইবে। ওরে সুবহানাল্লাহ, এত মানুষ কোত্থেকে আইলো? আজ কাচ্চি বিরিয়ানি খাইতে আসে, এ ছাড়া জুমায় লোক আসে না। আর আমি একজন যে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, তাও তো আসলাম না। আজকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে আগামী শুক্রবার, এর জন্য সবাইরে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। এই লোভে পড়া আমি মসজিদে আসলাম, ওই লোভে পড়া নামাজ পড়া আর স্বেচ্ছায় মসজিদে এসে নামাজ পড়া, 1 না 2? কথা কন, 1 না 2? 2। সম্মানিত হাজিরিন, না, কাচ্চি বিরিয়ানি হাদিস শরীফে আসছে। এটা বলছি কেন? এর জন্যই বলছে, হাদিস শরীফে আসছে, যদি কেউ কাচ্চি বিরিয়ানি খেতে চাও, হাদিস শরীফের কথা, যদি কেউ কাচ্চি বিরিয়ানি খেতে চাও তাহলে আমার ঘরে আসো। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল, তাই আপনার ঘরে আসমু, কাচ্চি বিরিয়ানি খামু কখন? কখন খামু? কোন সময় খামু? আল্লাহ রসুল বলছেন, তুমি মইরে যাবা যখন, ওই যাওয়ানোর সাথে সাথে তোমার সামনে কাচ্চি বিরিয়ানি লইয়া ফেরেশতারা হাজির হয়ে যাবে। কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। আল্লাহ রসুল, তাহলে মৃত্যুর সময় কাচ্চি বিরিয়ানি খাইলাম, কবরে যাইয়া খামু কি? কবরে যাইয়া খামু কি? আল্লাহ রসুল মুখে হাসি দিয়ে বলছেন, তুমি কাচ্চি বিরিয়ানি খাইতে চাইছো না, কবরে যাইয়াও তোমার কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে। আল্লাহ রসুল যখন হাসরে উঠবো, কয় সেখানেও তুমি খাবা, পুলসিরাতে সেখানেও খাবা, জান্নাতে সেখানেও তুমি খাবা। বলেন না সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? নামাজিদের জন্য। আর যাদের নামাজে সমস্যা আছে, গাবলা আছে, তাদের জন্য কি কাচ্চি বিরিয়ানি আছে? হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি নাই। অতএব সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনাটা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি আপনাদের কাছে আবারও জোর আকল আবেদন, আমাদের এই মসজিদের কর্তৃপক্ষ হেরা একবার আমার একটা পরীক্ষা নিচ্ছেন। তারা শোনেন, পরীক্ষাটা সুন্দর একটা পরীক্ষা। বলছে এই সপ্তাহে 2-3 সপ্তাহে নামাজের কথা আলোচনা করবা না, কোনো আলোচনা করবা না। এটা বললাম, আমি আলোচনা করি নাই, কিন্তু একজনের মুখেও শুনলাম না বাবাজির আমার। এটা আমার দুঃখের বিষয়, কষ্টের বিষয়, এই বাইতুল আমান জামে মসজিদের কষ্টের বিষয়। একজনও বললেন না, হুজুর আপনি কেন এই জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করলেন না, নামাজ সম্পর্কে বললেন না। একজন লোকও পাইলাম না, একজন লোকও পাইলাম না বাবাজি আমার। এটা আমার কষ্টের কথা, কষ্টের বিষয়। প্রত্যেকের চেহারাটা এত সুন্দর আল্লাহ দান করেছেন, কত সুন্দর আল্লাহ দিয়েছেন। আপনারা নামাজের প্রতি আপনাদের কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আপনারা খালি দুনিয়া খাই। দুনিয়াটা মস্ত বড়। এই দুনিয়া কি হবে,
কি নিয়ে যাব দুনিয়ার থেকে, কবরে যে কি নিয়ে যাব, এটা একবারও চিন্তা করেছি আমরা? চিন্তা করি নাই বাবাজিরা আমার। তার থেকে চিন্তা করলাম আজকে আমি আমার কর্তৃপক্ষ ওভারটেক করে আমি আজকে চিন্তা করলাম যে আজকে ফজরের নামাজে আমরা 4 জন ফজরের নামাজ পড়েছি। আজকে নামাজের আলোচনা না করে পারা যাবে না, আজকে আলোচনা না করে পারা যাবে না বাবাজিরা আমার। আজকে ফজরে সবাই ঘুমাই রয়েছেন, সঠিক মতন নামাজ পড়েন নাই। ওই আল্লাহর রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন, আমার ওই ঘরটা আগুন দিয়ে জ্বালাই দিতে মনে চায়, কিন্তু আমি জ্বালাই দিই না। ওই ঘরে ছোট্ট ছোট্ট নাবালেক শিশু বাচ্চার আছে, মা বোনের আছে, এর জন্য আমি ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালাই দেই না, আর নাহলে আমি আগুন দিয়ে জ্বালাই শেষ করে দিতাম। বাবাজিরা আমার, আমরা কি চিন্তা ফিকির করি, কি করি? আমি ফজরে আসতে পারি নাই, ধরেন আমি ইমাম সাহেব আসতে পারি নাই, এখন দায়িত্ব কাদের? আমার কমিটির লোকদের? কথা কয় না। আমার কমিটি লোকদের দায়িত্ব? সবার দায়িত্ব, সবার। কি কথা ঠিক কিনা? সবার দায়িত্ব, সবার মসজিদে সুন্দর করার দায়িত্ব সবার, ইমাম সাহেবের একলার না। অতএব সম্মানিত হাজিরিন বাবাজিরা আমার, যাদের নামাজ ত্রুটি আছে, নামাজ সমস্যা আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত এসে পড়বেন। ফজরের সময় অন্তত পক্ষে দিনের বেলায় দূরে থাকেন, যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকেন না কেন, আমি বারবার বলতেছি, যেখানেই থাকেন না কেন নামাজ আদায় করে নেবেন। আর ফজরে যখন থাকেন বাড়িতেই থাকেন, সবাই দূরে কোথাও থাকেন না, বাড়িতেই থাকেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন। এই জুমান ফজরের নামাজটা মসজিদে এসে পড়বেন, দেখবেন ফজরের নামাজটা পড়লে আপনার শরীরটা খরখরা হয়ে যায়, ভালো লাগে, সারাদিন কাজ করতে ভালো লাগবে। বাবাজিরা আমার, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।